আস্তে আস্তে
কি আপনারা উঠেছে কেন ওই যে নাম নাম দান সংগ্রামী সাথী ও বন্ধুরা আমার, আপনারা জানেন দীর্ঘ 17 বছর যাবৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাধারণ কর্মী থেকে আরম্ভ করে শীর্ষ নেতৃবৃন্দ পর্যন্ত যে নির্যাতিত হয়েছে সারা বাংলাদেশে আপনারা দেখেছেন। হাজার হাজার মামলা, লাখ লাখ মামলা দিয়ে আমাদের নেতৃবৃন্দদের যে কারাবরণ করে তাদের পঙ্গু করে দিয়েছে। আজকে দেখেছেন গুম, খুন, গুলি করে হত্যা করেছে আমাদের সাধারণ কর্মী এবং ছাত্র ভাই বোনদের। আমরা আজকে শেখ হাসিনার সেই নির্যাতনের যে ফল হয়েছে আপনারা দেখেছেন। আমি আপনাদেরকে শেখ হাসিনার সেই পলায়ন থেকে শিক্ষা নিয়ে আপনাদেরকে আমার জাতীয় নেতৃবৃন্দের যে নির্দেশ, আমরা তাদের কাছ থেকে শিক্ষা নিয়েই আমাদের নেতৃবৃন্দকে কোনো ভাঙচুর হামলা করা যাবে না এবং কোনো চাঁদাবাজি করা যাবে না। দেশকে শান্তি এবং সুখে সাধারণ মানুষের শান্তির জন্য আমাদের দেশনায়ক জনাব তারেক রহমান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাতীয়তাবাদী দলের আমাদের দেশনায়ক তারেক রহমান যে নির্দেশ দিয়েছেন, আমাদের সবাইকে সুশৃঙ্খলভাবে দেশ পরিচালনার জন্য সহযোগিতা করতে হবে। সংগ্রামী ভাইয়েরা আমার, আমি আপনাদের উদ্দেশ্যে একটি কথাই বলতে চাই। আজকে 2500-এর বিগত দিনে যে ভাঙচুর হয়েছে, আর যেন দ্বিতীয়বার এরকম কোনো ঘটনা না ঘটে। আমি সবাইকে একসাথে কাঁধে কাঁধ মিলে কাজ করার আহ্বান জানাচ্ছি এবং আজকে এই বলে আমি আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি এবং সবাই যেন সুন্দর ও সুশৃঙ্খলভাবে আমরা যার যার বাড়িতে চলে যাব এখান থেকে। এবং আমাদের যখনই প্রয়োজন হবে এই দেশবিরোধী ষড়যন্ত্রের বিপক্ষে, যখনই আমাদের দরকার হবে, আমরা সবাই একত্রিত হয়ে আবার মাঠে নামবো, এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানেই
শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ।